হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি ইউটিউবে ভিডিও ক্রিয়েট করো বা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করবে ভাবছো? তাহলে এই 10টি অ্যাপ তোমাদের ফোনে অবশ্যই থাকা দরকার। কারণ এই 10টি অ্যাপ তোমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে, খুব তাড়াতাড়ি গ্রো করতে সাহায্য করবে। ইউটিউবে তোমরা যাদের ভিডিও দেখো, যাদের ভিডিও প্রতিদিন দেখো, তারা এই অ্যাপগুলোকে ব্যবহার করেই, আর এই অ্যাপগুলো ব্যবহার করেই তারা তাদের চ্যানেলকে গ্রো করিয়েছে। তো তোমরাও যদি নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাও, তাহলে এই 10টি অ্যাপ তোমাদের মোবাইলে অবশ্যই রাখবে, ওকে? আর এইগুলো অ্যাপ অবশ্যই রাখা দরকার, নাহলে ইউটিউবে ভিডিও কীভাবে ক্রিয়েট করবে। তো বন্ধুরা, প্রথম যে অ্যাপটির কথা বলবো তার নাম ভিডিআইকিউ। এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আপনার চ্যানেল যে ইমেলে রয়েছে সেই ইমেল দিয়ে এই অ্যাপটিকে লগ ইন করবেন। আর হ্যাঁ, এই অ্যাপটি ইউটিউব অ্যালাউ করে, ওকে? এরপরে এই অ্যাপটির সাথে চ্যানেলটিকে কানেক্ট করার পরে আপনার চ্যানেলের ভিডিওর এসইও ঠিক আছে কিনা, আপনার ট্যাগ ঠিক মতো দেওয়া আছে কিনা, সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। আর হ্যাঁ, আর আপনারা এখান থেকে টাইটেল ট্যাগও চুজ করতে পারবেন, নিতে পারবেন। এরপরে আপনি কোন কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করবেন সেটাও এখানে পেয়ে যাবেন। এরা কন্টেন্ট আইডিয়া আপনাকে সাজেস্ট করবে, তো সেই কন্টেন্ট অনুযায়ী আপনি এখানে ভিডিও তৈরি করতে পারবেন। আর এটা অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্স কী সার্চ করে সেই বেসে এই অ্যাপটি আপনাদের কন্টেন্ট সাজেস্ট করে যে এই কন্টেন্টের ওপরে আপনারা ভিডিও তৈরি করতে পারেন, কারণ এই কন্টেন্টগুলোই আপনার অডিয়েন্স সার্চ করছে। তো এর ফলে এই সাজেস্ট করা ভিডিও তৈরি করার পরে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ প্রচুর আসবে, কারণ এগুলোই অডিয়েন্স সার্চ করছে। এরপরে কীভাবে ট্যাগ, কোন ট্যাগ দেবেন সেটাও এখানে ভালো করে দেখিয়ে দেবে, কোন ভিডিওতে কোন ট্যাগ দেবেন সেটাও এখানে বলবে, ওকে? এরপরে আপনার চ্যানেলের যে অডিয়েন্স আছে তারা কোন টপিকে ভিডিও দেখতে চায় সেই টপিকও সাজেস্ট করবে, সেই আপনার অডিয়েন্সের টেস্ট অনুযায়ী, ওকে? এরপর হচ্ছে ট্যাগইউ। এই অ্যাপটি কী কাজে লাগে বলছে। এখানে দেখা গেল আপনি ভ্লগ ভিডিও তৈরি করেন, এবার আপনার যে কম্পিটিটর আছে যারা ভ্লগ ভিডিও তৈরি করে, তাদের যে পপুলার ভিডিওগুলো রয়েছে, যে ভিডিওতে ভিউ বেশি আসছে, সেই ভিডিওর লিঙ্ক কপি করে এই অ্যাপে পেস্ট করার পরে আপনি সেই ভিডিওর ট্যাগ কী দিয়েছে, ট্যাগ কোন ট্যাগে বেশি র্যাঙ্ক করছে সেগুলো দেখতে পারবেন। আর সেই ট্যাগ অনুযায়ী আপনারাও ভিডিও আপলোড করে সেই ট্যাগ দিতে পারবেন, ওকে? এর ফলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে। এখান থেকে অ্যাকচুয়ালি ট্যাগ জেনারেট করা যায়, কোন ভিডিওর কোন ট্যাগ রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন, মানুষের চ্যানেলের ট্যাগ দেখতে পারবেন, অন্য চ্যানেলের ভিডিওর ট্যাগ দেখতে পারবেন। এরপরে হলো কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাকচুয়ালি আপনারা ভিডিও এডিট করতে পারবেন এখানে আপনারা রিলস বা শর্টস বা ইউটিউবের লং ভিডিও, যে কোনো ভিডিও এখানে এডিট হবে। এছাড়া আপনারা ইনশর্টেও ভিডিও এডিট করতে পারবেন। বাট কাইনমাস্টার একটা ড্রব্যাক হলো যে এখানে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। এখন যার কাছে যেটা সুবিধার মনে হয় আপনারা সেটা ইউজ করতে পারেন। অনেকের কাছে ইনশর্টটা ইজি মনে হয়, আবার অনেকের কাছে কাইনমাস্টার ইজি মনে হয়। যার কাছে যেটা সুবিধার মনে হয় সেটা করবেন। আর কাইনমাস্টার একটা ড্রব্যাক হলে সেখানে ভিডিও যখনই আপনারা এক্সপোর্ট করবেন তখন ভিডিওর কোনায় কাইনমাস্টারের লোগোটা থাকে, তো সেটাকে সরাতে গেলে আপনাকে 1100 না 1200 টাকা মাস আছে, সেটা আপনাকে দিতে হবে বছরে, ঠিক আছে? বছরে 1100 টাকা দিতে হবে। আর তাহলেই আপনি প্রিমিয়ামটা নিয়ে তারপরে লোগোটা সরাতে পারবেন। তাছাড়া আপনার যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখনই সেই কাইনমাস্টার লেখা থাকবে। আর ইনশর্টের একটা জিনিস ভালো কি, সেখানে গিয়ে আপনি লোগো তো থাকবে, সেখানে লোগো থাকবে, বাট সেখানে যখনই আপনি সেভ করতে যাবেন তখন একটা অপশন থাকবে যে প্রিমিয়াম, না হলে অ্যাড দেখতে পারবেন। অ্যাড দেখলেই আপনার লোগোটা সরে যাবে। তো সেটা ইজি, অ্যাড দেখলে যদি লোগো সরে যায় তো ভিডিও সেভ করে নেবেন, তো সেখানে কোনো টাকার প্রয়োজন নেই, আপনি ডিরেক্ট অ্যাড দেখে ভিডিওটা সেভ করতে পারবেন, ওকে? এখন আপনার যেটা ইচ্ছা আপনার সেটা করতে পারবেন। না হলে তো কাইনমাস্টার যদি ইউজ করতে চান তাহলে জোগাড় লাগাতে হবে আপনাকে। এরপর হলো ল্যাক্সিস অডিও। এই অ্যাপটিতে তোমরা অডিও এডিট করতে পারবে। এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডের নয়েজ কমাতে পারবে, বাট সেটা না করাই বেটার, কারণ অডিও কোয়ালিটি একদম খারাপ হয়ে যায় নয়েজ কমালে। তো যতটা পারবে নয়েজ ছাড়া ভিডিও রেকর্ড করবে। তো এখানে হালকা ফুলকা কমাতে পারো, ঠিক আছে? আর এটা কম্পিউটারে যেমন অডাসিটি আছে সেটারই ছোটো ভাই ল্যাক্সিস অডিও, তো ভালো কাজ করে, ওকে? আমার যে অডিওটা রয়েছে দেখছেন, শুনতে পাচ্ছেন, সেটাও ল্যাক্সিস অডিও থেকেই এডিট করা। আর হ্যাঁ, ল্যাক্সিস অডিওতে কীভাবে অডিও এডিট করতে হয় তো বলবেন, আমি ভিডিও করে দেবো যে কীভাবে অডিও এডিট করতে হয়, ঠিক আছে? এরপরে হলো ক্যানভা। এই অ্যাপটি থেকে তোমরা ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারবে, তারপরে চ্যানেল ব্যানার তৈরি করতে পারবে এই অ্যাপটি থেকে, আর পোস্টও তৈরি করতে পারবে। এই অ্যাপটিতে কী হয়, তোমরা যদি ডিজাইন না পারো তাহলে এই অ্যাপটিতে অটোমেটিক ডিজাইন তৈরি করা রয়েছে, সেখানে গিয়ে লেখা থাকবে বা ফটো থাকবে, সেগুলো খালি চেঞ্জ করতে হবে। সেখানে ট্যাপ করে তোমার ফটো বসিয়ে দিতে পারো, বা লেখার ওখানে তুমি তোমার মতো লেখা লিখতে পারো, মানে ডিজাইন করা থাকবে, সেখানে খালি তোমার যেটা দরকার সেটা সেখানে বসিয়ে দেবে, সেটা রিপ্লেস করে। তো এটা একটা ভালো অ্যাপ যদি তোমরা নতুন হও। এছাড়া আরেকটা ভালো অ্যাপ রয়েছে, সেটি হলো পিক্সেল ল্যাব। এখানে তোমরা যদি প্রো হও, যদি ভালো এডিট করতে পারো, তো পিক্সেল ল্যাবেই এডিট করবে। যেমন আমরা পিক্সেল ল্যাবেই থাম্বনেল ব্যানার ডিজাইন করি, পিক্সেল ল্যাবটা বেস্ট মনে হয়। আর যদি তোমাদের নলেজ না পারো তাহলে অবশ্যই ক্যানভাতে গিয়েই করবে, ওকে? ক্যানভাও ভালো অ্যাপ,
আর যদি প্রো হও সেক্ষেত্রে তোমরা পিক্সেল ল্যাবকে ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। ওকে, এরপর হলো লাইটরুম। এই অ্যাপটি থেকে তোমরা থাম্বনেল বা চ্যানেল ব্যানার বা যে কোনো ফটোকে, ঠিক আছে, কালার ইনহ্যান্স করতে পারবে, কালার অ্যাড করতে পারবে, সোজা কথায় কালার গেট করতে পারবে এই অ্যাপটি থেকে। অ্যাকচুয়ালি যখন পিক্সেল ল্যাব বা ক্যানভায় ফটো তৈরি করাবে, সেই ফটো একটু ডাল ডাল মনে হয়, কালার মনে হয় একটু কালার হলে ভালো হতো। তো ওখান থেকে থাম্বনেল বা কিছু তৈরি করার পরে, পোস্ট তৈরি করার পরে এখানে এসেই সেই ফটোকে পাঞ্চি কালার অ্যাড করে। সেই কালার দেখো লাল আছে, সেটা একটু বাড়িয়ে দিলে ডিপ লাল হয়ে যাবে, বা ব্ল্যাক কমাতে হলে যে কোনো এখান থেকে এডিট করতে পারবে, ঠিক আছে। এরপরে যে অ্যাপটি সবারই ফোনে থাকা দরকার, যারা ইউটিউব করবে বা করছো, তোমাদের সবার ফোনে এই অ্যাপটি থাকা দরকার, সেটি হলো ওয়াইটি স্টুডিও। এখানে 2-3টা অ্যাপ না থাকলেও চলবে, কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদের অবশ্যই থাকা দরকার ফোনে। না হলে ইউটিউব চ্যানেলে যে আর্নিং গ্রো হচ্ছে কিনা, সাবস্ক্রাইবার কত বাড়ছে, কন্টেন্ট কীভাবে করবে, কোন কন্টেন্টে ভিডিও তৈরি করবে, তোমার অডিয়েন্স কোন চ্যানেলের ভিডিও দেখছে, সব এখান থেকে দেখতে পারবে, A to Z এখানে দেখতে পারবে। আর এখানে দেখেই তোমরা চ্যানেল গ্রো করতে পারবে। এটা সবার ফোনেই থাকা দরকার, না হলে চ্যানেল কী করছো, থাকা দরকার। এটা হয়তো সবাই এই অ্যাপটির ব্যাপারে জানে, ঠিক আছে, তাও আমি বলে দিলাম, আর একবার বলে দিলাম আমি। আর লাস্টে যে অ্যাপটির কথা বলবো, সরি, এটা অ্যাপ না, এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ব্যাপারে সবারই জানা দরকার। এই ওয়েবসাইটটির নাম হলো ভিউস্ট্রিক্স। এই ওয়েবসাইটটির মাধ্যমে যে কোনো চ্যানেলের কুণ্ডলি দেখতে পারবে, কোন চ্যানেল কত ভিউ আনছে মাসে, শর্টসে কত ভিউ আনছে, লংয়ে কত ভিউ আনছে মাসে, পার ডে কত ভিউ আনছে, কত সাবস্ক্রাইবার আনছে, সব এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে। এখন এটি কীভাবে দেখবেন সেটি বলছে। ওয়েবসাইটে গিয়ে সার্চ অপশানে গিয়ে যে কোনো চ্যানেলের নাম লিখবেন, আর সেই অ্যাপের নাম দিয়ে সার্চ করলে সব ডিটেলস কুণ্ডলি চলে আসবে। আর সেটি দেখে আপনারা অ্যানালাইজ করতে পারবেন যে চ্যানেলটির অবস্থা কেমন, কী করছে, ঠিক আছে, কত টাকা আর্নিং তো সঠিক দেখায় না, তো ভিউজ এগুলো দেখতে পারবেন। সো তোমরা যদি ইউটিউবে ভিডিও তৈরি করো, তাহলে এই 9টি অ্যাপ আর একটি ওয়েবসাইটের বিষয়ে জানা অবশ্যই দরকার। আর এর মধ্যে যদি কোনো অ্যাপের বিষয়ে তোমার নলেজ না থাকে, বা সেই সম্বন্ধে যদি কোনো ভিডিও দরকার হয়, তাহলে কমেন্ট সেকশন অবশ্যই লিখবে, আর আমি অবশ্যই সেই ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো এই ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।